এফ অফ এক্স তোমাকে বলে দিয়েছে, ধরো এটাকে দুটো ভাগে বলে দিয়েছে যে মাইনাস পাই টু এক্সের মান যদি প্লাস পাই হয় তাহলে সেটা জিরো, আর এটা বলেছে জিরো যদি জিরো থেকে এক্সের মানটা পাইয়ের মধ্যে হয়, তাই না? বলে দিয়েছে মানে এই যে ইন্টারভালটা বলে মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে ইন্টারভাল টু পাইয়ের মধ্যে এক্স এফ অফ এক্সের মান কী হবে সেটা দুটো ভাগে ভাগ বলে দিয়েছে। তোমাকে এইভাবে থাকতে পারতো, কোনো অসুবিধা নেই, তোমার এফ অফ এক্সটা এরমও দিতে পারতো যে এক্স মাইনাস পাই থেকে পাই, তো এটা অনেক সুবিধা হবে, এটা পরে আমাদের, এটা অনেক সহজ ইজি। তো আমরা এইভাবে করি, প্রথমত একটু জাস্ট এইভাবে করি। আমাদের বলে দিয়েছে এই ফাংশনটাকে আমরা ফুরিয়ার সিরিজে লিখবো, তাহলে এফ অফ এক্সটা তো দেওয়া যে মাইনাস পাই থেকে জিরোর মধ্যে এক্স আর জিরো থেকে পাইয়ের মধ্যে জিরো, ঠিক আছে? তো আমাদের অঙ্কটা করা যাক। তো আমাদের জানা আছে, আমাদের ফুরিয়ার সিরিজ কি জানা আছে। দেখো আমাদের ভাবার দরকার নেই, কিছু না বলে দিলেও বুঝতে হবে যে আমার অবশ্যই ফাংশনটা পিরিয়ডিক, মানে ওইগুলো কন্ডিশন মানছে, আমাদের বলা থাকবে না ম্যাক্সিমাম, না থাকলেও বুঝে নিতে ওইগুলো আছে অবশ্যই, নাহলে কী করে এক্সপান্ড করবো। এটা আমার এক্সপান্ড দ্য ফাংশন ইন ফুরিয়ার সিরিজ পুরোটা লিখতে পারতাম না, ফাংশন এত ইন ফুরিয়ার সিরিজ লিখে দিই, তার সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা এটা করি, কিছু না একটু দেখি ভালো করে। হ্যাঁ, তার আগে দুটো জিনিস একটু বলে নিই, আমরা বারবার এই জিনিসটা আসবে, তাহলে তোমাদের সুবিধা হবে যে আমরা সাইন পাই জিরো, সাইন 2 পাই জিরো, সাইন 3 পাই ইকুয়াল জিরো, মানে আমরা একসঙ্গে লিখতে পারি এটাকে ইকুইভ্যালেন্ট যে সাইন এন পাই অলওয়েজ জিরো, সে যাই হোক এনের মানটা প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 যেই হোক, যেগুলো ইন্টিজার হতে হবে যে কোনো মানে অবশ্যই। আর কস পাই মানে কি জানি আমরা মাইনাস 1, কস 2 পাই মানে কি জানি +1, কস 3 পাই কত জানি আমরা -1, কস 4 পাই কত জানি +1। তাহলে এটাকে আমরা এইভাবে লিখি আমরা যে কস এন পাই ইকুয়ালটা হচ্ছে -1 পাওয়ার n, মানটা বসাও, n এর মান 1 বসাও, দেখো এটা -1 চলে আসে, n এর মান 2 বসাও, এটা প্লাস হয়ে যাচ্ছে -1 পাওয়ার 2। তার মানে আমরা এই ফর্মটা মনে রাখবো, সুবিধা আমাদের এখানে, কারণ এরকম সাইন কস এইগুলোই বেশি আসবে আমাদের এখানে, ঠিক আছে? তাহলে আমরা এটা ক্লিয়ারলি বুঝে গেলাম। তো আমরা এবার দিই, ঠিক আছে, করি অঙ্কটা। তাহলে আমরা একটু লিখে নিই যে আমাদের ফুরিয়ার সিরিজ জানা আছে, এরকমভাবে আসবে যে a0/2 প্লাস সামেশন ওভার n ইকুয়াল টু 1 to ইনফিনিটি cos nx, সরি এনটা কোথায় গেল, an প্লাস সামেশন ওভার 1 to ইনফিনিটি bn সাইন nx। আমাদের বার করলাম আমরা যে a0 বার করেছি 1/পাই, লিমিটে যাও, এখানে কত লিমিট আছে -পাই থেকে +পাই, তাই লিখবো আমরা এফ অফ এক্স ডিএক্স। আমাদের এন জানা আছে 1/পাই, -পাই থেকে পাই, এফ অফ এক্স কস nx dx। আমাদের bn জানা আছে 1/পাই, -পাই থেকে পাই, এফ অফ এক্স সাইন nx dx। তাহলে আমরা কি, আমাদের জানা আছে যে ফুরিয়ার সিরিজ তো এটা হবেই, আমাদের রেজাল্ট এটা আসবে। তাহলে আমরা এখান থেকে কী করবো, এফ অফ এক্স মান a0টা বার করে এখানে বসে, মনে রাখতে হবে এখানে কিন্তু টুটা আছে, শুধু a0 মানটা বার করছি আমরা, এন এর মানটা যেটা পাবো সেই মানটা এখানে বসিয়ে দেবো, বিএন এর যেটা মান পাবো এখানে বসিয়ে দেবো, করলেই আমার ফুরিয়ার সিরিজটা হয়ে গেল। তার মানে আমাদের এই তিনটে জিনিস বার করতে হবে, আর কিছু ব্যাপার নেই, ঠিক আছে? তো আমরা বার করি 1/1 করে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা বার করছি an বার করছি, সরি a0, তাহলে a0 মানটা হচ্ছে আমাদের 1/পাই, -পাই থেকে +পাই, এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, যেহেতু আমাদের এই এফ অফ এক্সটা দুটো ইন্টারভালে দেওয়া আছে, তাহলে আমরা কি লিমিটটাকে দুটোভাবে ভাগ করবো, কতে ভাগ করবো, -পাই থেকে 0, 0 থেকে পাই, তো আমাদের জানি ইন্টিগ্রেশন তো লিমিট ব্রেক করা যায়, -পাই থেকে 0 এফ অফ এক্স ডিএক্স, তারপরে হয়ে যাচ্ছে 0 থেকে +পাই এফ অফ এক্স ডিএক্স।
ঠিক আছে, মানটা বসাই কি বলেছি, মাইনাস পাই থেকে জিরোর মধ্যে, তাই না, এফ অফ এক্সের মান কত, এক্স, তাই এটা এক্স বসবে। জিরো থেকে পায়ের মধ্যে এফ অফ এক্সের মান কত, জিরো থেকে পায়ের মধ্যে এফ অফ এক্সের মান জিরো, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, তাই না, এই এফ অফ এক্সের মানটা তো জিরো, তাহলে এটা তো জিরো, এটা বসাচ্ছি না আমরা, তাহলে 1/পাই মাইনাস পাই থেকে জিরো এক্স ডিএক্স, এটা জিরো, তাই না, জিরো জিরো হয়ে যাচ্ছে। তার মানে কি পাচ্ছি, 1/পাই এক্স স্কোয়ার বাই 2, জিরো থেকে মাইনাস পাই, তাহলে কত পাচ্ছি, 1/পাই জিরোতে জিরো, তাহলে কত পাচ্ছি, ঠিক আছে না, জিনিস এটা ভুল করছে কিছু একটা, না আমাদের এটা জিনিসটা একটু ভুল লিখেছি আমি অঙ্কটাতে, মানে এটা একটু ভুল হয়ে গেছে, এটা হবে জিরো, এটা এক্স, তাই তো ভালো মাইনাস কেন আসছে, ঠিক আছে, জাস্ট একটু কারেকশন করে নাও, যে অঙ্কটা এরকমভাবে দেওয়া আছে যে মাইনাস পাই থেকে জিরোর মধ্যে জিরো আর জিরো থেকে পাইয়ের মধ্যে এক্স, ঠিক আছে, জাস্ট তোমরা একটু চেঞ্জ করে নাও। তাহলে আমরা এখান থেকে আরম্ভ করি, কোনো অসুবিধা নেই, করা যাবে, ওটাও করা যাবে, কিন্তু দেখো যেটা করতে চাইছি সেটাই করছি আমি। তাহলে মাইনাস পাই থেকে জিরোর মধ্যে জিরো, তো এটা জিরো হয়ে গেল, এটা জিরো বসাও, পুরো জিরো। জিরো থেকে পাইয়ের মধ্যে, জিরো থেকে পাইয়ের মধ্যে কি এক্স, 1/পাই জিরো থেকে পাই এক্স ডিএক্স, 1/পাই এটা কত হচ্ছে, এক্স স্কোয়ার বাই 2 জিরো থেকে পাই, লিমিটটা বসো, 1/পাই পাই স্কোয়ার বাই 2, তার মানে কত হচ্ছে, পাই একটা কেটে গেলে পাই/2, তাহলে আমরা পেলাম এ জিরোর মানটা পেলাম পাই/2, ঠিক আছে, তাহলে এ জিরোর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে, মনে রাখবো বা আমি পাশে লিখে রাখছি, কিছু না, জাস্ট ইন্টিগ্রেশন, ঠিক আছে, এবং এই অঙ্কটা অনেক সুবিধা আছে। তাহলে আমরা পেয়েছি, এখানে লিখে রাখি, আমি ভুলে যেতে পারি, পাই/2। এবার আমরা বার করব এ এনের মান বার করব, 1/পাই মাইনাস পাই থেকে প্লাস পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, ঠিক আছে, 1/পাই মাইনাস পাই থেকে জিরো, দুভাগে ব্রেক করবো কারণ আমার এফ অফ এক্সটা দুটো ইন্টারভালে দেওয়া আছে, ঠিক আছে, কস এন এক্স ডিএক্স প্লাস 1/পাই জিরো থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স, সরি সাইন কেন, কস এন এক্স, ঠিক আছে, মাইনাস পাই থেকে জিরোর মধ্যে মানটা জিরো, এটা ভাবার দরকার নেই, প্রথমটা জিরোই আসছে, প্লাস 1/পাই জিরো থেকে পাই এক্স কস এন এক্স ডিএক্স, ঠিক আছে, এবার এটা ইন্টিগ্রেশন করো। তো আমরা এখানে তুমি বাই পার্টস ইন্টিগ্রেশন করতে পারো, বাট এখানে একটা আছে ক্রনিকার ফর্মুলা বলে, ওই ইন্টিগ্রেশনগুলো ইউজ করলে কিন্তু সুবিধা, ঠিক আছে, সেটা আমি করছি, তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি ক্রনিকার ইন্টিগ্রেশনটা কীরকম ব্যাপার, তাহলে তুমি বুঝতে পারবে, এগুলো করতেও সুবিধা আছে। এই যে এক্স এরকমভাবে যদি এক্স থাকে তাহলে আমার অনেকটা সুবিধা, এক লাইনে হয়ে যাবে ইন্টিগ্রেশনটা, অন্যগুলো ক্ষেত্রে হবে না, এক্স হতে হবে, এক্স ইউজ করে তার সঙ্গে অন্য টার্ম থাকতে পারে, দেখাচ্ছি কীভাবে করতে হয়, কিন্তু তুমি ইউজ করলে বলে দিতে হবে ইউজিং ক্রনিকাল ফর্মুলা, নাহলে কিন্তু টিচার কি ভাববে তো মুখস্থ তুমি এক লাইনে লিখেছো। জিরো থেকে পাই এক্স কস এন এক্স ডিএক্স, ঠিক আছে, দেখাচ্ছি কীভাবে, সেটা ধরো যে আমি সাই আর ফাই দুটো নিলাম এক্সের ফাংশান, ঠিক আছে, কীরকম, একটাকে প্রথম ফাংশানকে এক্স দুলোকে ধরবে, ঠিক আছে, যেটা এক্স সেটার প্রথম, মানে আমার এখানে সাইটা ধরো আমি ধরলাম, সাইটা এক্স হতে পারে, এক্স স্কোয়ার হতে পারে, এরকমভাবে এক্স কিউব এরকম টাইপ, তাহলে সুবিধা, অন্য কিছু হলে সুবিধা নয়। ফার্স্ট ফাংশান, সেকেন্ড ফাংশানের ইন্টিগ্রেশন, মানে এটা নিচেটা আমি ইন্টিগ্রেশন বলছি, একবার ইন্টিগ্রেশন করেছি, মাইনাস ফার্স্ট ফাংশানের ডেরিভেটিভ, এটা ফার্স্ট ডেরিভেটিভটা উপর নিচ্ছি, প্রাইম মানে ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশানে আরেকবার ইন্টিগ্রেশন, তা দুবার ইন্টিগ্রেশন করলাম, প্লাস ফার্স্ট ফাংশানে আরেকবার ডেরিভেটিভ, একবার তো ডেরিভেটিভ হয়েছে, দুবার ডেরিভেটিভ, এটা কি তিনবার ইন্টিগ্রেশন, এইভাবে চলবে, শুধু ভুল করলাম, এটা ফাই, সুবিধা কি, তোমার এটা এক্স হলে কী হবে, একে ডেরিভেটিভ করতে তো একসঙ্গে জিরো হয়ে যাবে, তো সেই জন্যে তুমি যদি যেটা এক্স স্কোয়ার আছে সেটাকে ফার্স্ট ফাংশন ধরো, তাহলে কি ফার্স্ট ফাংশন,
সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ সেকেন্ডবার আরেকবার দুবার ইন্টিগ্রেশন প্লাস ফার্স্ট ফাংশন দুবার ডেরিভেটিভ, এটাকে এরকমভাবে বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে যেহেতু এটা এক্স এক্স আছে একসঙ্গে তো ডেরিভেটিভ জিরো হবে, তখন আর আমার কোনো কিছু ইন্টিগ্রেশন করার দরকার নেই। এটা কিন্তু লিখতে হবে তোমাকে অবশ্যই। তাহলে আমি এটা বোঝা গেছে নিশ্চয় তোমরা, আমি এই লাইনটা লিখছি এখানে ইউজ করছি, দেখো কীভাবে। ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশানের ইন্টিগ্রেশন, তাই এটা কত হবে সাইন এন এক্স বাই এন, এরকম ব্র্যাকেটের মধ্যে রাখবে না, এনটাকে তোমার ছুটে যাবে কিন্তু, ঠিক আছে। তারপর কি বলেছি আমরা, মাইনাস ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ কত 1, এটা আরেকবার ইন্টিগ্রেশন, এটা তো একবার ইন্টিগ্রেশন হয়েছে, আরেকবার কত মাইনাস কস এন এক্স, একটা এন আছে একটা এন আছে, সেই জন্য এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলে তোমার সুবিধা। এটার আর একবার ডেরিভেটিভ করো তাহলে তো জিরো, তার মানে দেখো এরকম পেয়ে গেলে ইউটিউব পাই। কিন্তু তোমাকে লিখতে হবে অবশ্যই ইউজিং, এই কথা কিন্তু উল্লেখ করতেই হবে। তুমি যদি নাহলে তোমার যদি মনে বাই পার্টস করবে, তোমার যদি কনফিউশন মনে হচ্ছে, কিন্তু দেখবে এটা অনেক সুবিধা। ক্রোনেকার ইন্টিগ্রেশন ফর্মুলা, এটা লিখে দেবে পাশে, এটাকে ইউজ করেছো। তাহলে মন বসাই, পাই যখন বসাবো দেখো তোমার সুবিধা, দেখো পাই কীরকম টাইপের, পাই বসালে এটা যাই হোক, এটা তো সাইন এন পাই হচ্ছে, এটা তো জিরো, তাহলে প্রথম পার্টটা জিরোই কিনতে হচ্ছে, সেকেন্ডটা কী হচ্ছে, এটা মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এটা কস এন পাই বা এন স্কোয়ার, জিরো বসালে কি এটাও জিরো এটাও জিরো, তারপর এটা কত হচ্ছে মাইনাস 1/n স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে তুমি এন স্কোয়ারটা কমন নিয়ে নাও, তাহলে 1/πn স্কোয়ার কত হচ্ছে আমাদের কস এন পাই মাইনাস 1। তাই তুমি তো জানো এনের মানটা কত 1 2 3 4, তাই না? তাহলে তুমি এটাকে এরকম বসিয়ে দিতে পারো 1/πn স্কোয়ার, তাহলে মাইনাসের 1-এর পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। দেখবে এই পর্যন্ত ঠিক আছে। আমাদের নোটসে আবার একটা লাইন আমরা এক্সট্রা করছি, এনটা ইভেন হলে কী হবে, অড হলে কী হবে, ওটা কোনো করার দরকার নেই, তাই তো করতে পারো না করতে, কিন্তু এই পর্যন্ত করলে হবে। তাহলে তুমি এন এর মানটা কিন্তু পেয়ে গেলে। তাহলে আমরা এন এর মানটা আমরা লিখে রাখি, যে এন এর মানটা পেলাম আমরা 1/πn স্কোয়ার মাইনাস 1-এর পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। তাহলে আমরা এন এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা বিএন এর মানটা পাবো, এই বাবা কে রে ফোন করছে এই সময়, যাই করুক কেটে দাও, মনে নেই ফ্লাইট মোডটা করা মনে নেই, প্রতিবার মনে থাকছে না, ভুলে যাচ্ছি। তারপর আমরা কি বিএনটা বার করি, 1/π মাইনাস পাই থেকে প্লাস পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। একই রকম আমরা যেহেতু এফ অফ এক্সটা দুটো ইন্টারভ্যালে দেওয়া আছে, আমরা লিমিটটাকে দুভাগে ভাগ করবো আগের মতোই, মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স প্লাস 1/π 0 থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। একই রকম মাইনাস পাই থেকে 0-এর মধ্যে এফ অফ এক্সটা 0, তোমার এই পার্টটা 0 হয়ে গেল, প্রথম পার্টটা 0 1/π 0 থেকে পাই এক্স সাইন এন এক্স ডিএক্স, ঠিক আছে। তো আমি উপরের দিকে লিখছি, তাহলে আমরা bn ইকুয়াল টু পাচ্ছি। একই রকম আমরা কী করবো, ক্রোনেকার ইন্টিগ্রেশন ফর্মুলাটা ইউজ করবো, এটা ফার্স্ট ফাংশন এটা সেকেন্ড ফাংশন, তাহলে 1/π ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, তাহলে মাইনাস কস এন এক্স বাই এন মাইনাস ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ, তাহলে 1, এটা আর একবার ইন্টিগ্রেশন, তাহলে কত হবে, আর কস করলে সাইন আসবে, মাইনাসে থাকবো না, মানে সাইন এন এক্স বাই এন স্কোয়ার, তাই তো। আরেকবার যদি এটাকে ডেরিভেটিভ করে 0 হয়ে যাবে ফার্স্ট ফাংশনকে, তাহলে এটা এতটা হলো। সবসময় এই পার্টটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, নাহলে কিন্তু এই এনটা তোমার কি লিখতে ভুলে যাবে, 0 থেকে পাই।
তাহলে 1/পাই এক্স পাইয়ের মানটা বসাই, তাহলে মাইনাস পাই কস এন পাই বাই এন। পাইয়ের মানটা বসাও, সাইন এন পাই 0, এটা বসাও 0, এটা 0, তাহলে এই মানটাই পেলাম। পাই পাই কেটে যাচ্ছে, তার কত পাচ্ছি মাইনাস কস এন পাই বাই এন, মাইনাস কস এন পাই কি মাইনাস 1 পাওয়ার এন এন, তার মানে তুমি কি লিখতে পারবে মাইনাসে 1 পাওয়ার এন প্লাস 1 বাই এন। মানে তুমি কি ব্যাপারটা কী লিখলে এখানে, এই তো এটাকে তোমার কি লিখতে পারবে, এটাকে তুমি মাইনাস আছে মানে এর পাওয়ারটাকে তুমি 1 লিখতে পারো, তুমি এটাকে লিখে দিচ্ছি তার সুবিধা এরকম এরকম 1, তাহলে কী হবে এই 1 আর এটা এন যোগ করবো এরকম হয়ে যাবে, তার মানে আমরা বিএনটা পেয়ে গেলাম। জাস্ট কী দেখলে যে জাস্ট আমরা ইন্টিগ্রেশন, আর কিছু ব্যাপার নেই। 1/n মাইনাস 1 পাওয়ার এন প্লাস 1, তাহলে আমরা a0 an bn পেয়ে গেছি। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্কের একটাই নেই, শুধু এফ অফ এক্সটা দেওয়া থাকবে আর তোমাকে কী করতে হবে a0 an bnটা বার করতে হবে। তাহলে কি, তাহলে ফুরিয়ার সিরিজটা লিখে ফেলি আমরা, ঠিক আছে। তাহলে আমরা ফুরিয়ার সিরিজ কী পেলাম না, আমাদের জানা আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু a0/2 প্লাস n1 টু ইনফিনিটি an cos nx প্লাস n হচ্ছে 1 টু ইনফিনিটি bn sin nx। এবার তুমি a0 মানটা লেখো, a0 মানটা লিখবে পুরো না, কনফিউশন না হয়। a0 মানটা কত, তাহলে এটা হবে π/2, তো একটা আছে 4 হয়ে যাবে। এখানে কি করব an এর মানটা লিখব n 1 টু ইনফিনিটি, তাহলে কত হচ্ছে 1/πn² মাইনাস 1 পাওয়ার n মাইনাস 1। তুমি n এর মানটা লিখছো, বাদ বাকি তো জিনিসটা থাকবে cos nx, n হচ্ছে 1 টু ইনফিনিটি, bn এর মানটা লিখি এই তো 1/n মাইনাস 1 পাওয়ার n প্লাস 1 sin nx। এই তো আমরা ফুরিয়ার সিরিজটা লিখে ফেললাম। তুমি যদি মনে করো এটা মানে কিন্তু এফ অফ এক্সটা কি একই ব্যাপার, তুমি যদি মনে এফ অফ এক্সটা তো এটা বেসিক্যাল, তুমি এটা জিনিসটা এইভাবে লিখতে পারো, তোমার যে আরও ক্লিয়ারলি লিখতে পারো। কীরকম পেলাম আমরা, যে এটাকে লিখছি আর এফ অফ এক্সটা ডান দিকে লিখছি, যে এফ অফ 4 এটা হলো সামেশন ওভার পাইটাকে বার করতে, এনটা তো বার করতে পারো না, এনের উপর সামেশন আছে, তুমি পাইটাকে বার করতে পারো, দরকার নেই থাক 1/πn² মাইনাস 1 পাওয়ার n মাইনাস 1 cos nx প্লাস সামেশন ওভার n 1 টু ইনফিনিটি মাইনাস 1 পাওয়ার n প্লাস 1/n sin nx। কী বলেছে ইকুয়াল টু এফ অফ এক্স, এফ অফ এক্স লিখতে পারো, মানে ব্যাপারটা বেসিক্যাল তুমি এরকম লিখতে পারো যে এটা হচ্ছে 0, সেটা কত -π থেকে 0, এবং বা আমরা লিখতে পারো ইকুয়াল টু কত, যে এক্স সেটা হচ্ছে 0 থেকে এক্স, তাই তো। আমাদের বেসিক্যালি কোনো বইতে এই জিনিসটা লেখা থাকে না, কিন্তু ব্যাপারটা বেসিক্যাল কিন্তু এটাই, যে তাহলে আমরা বুঝলাম এইটাকে আমরা এইভাবে লিখতে পারলাম, আমরা এখান থেকে রেখে দিই। এবং তুমি চাইলে সামেশনটাকেও তুমি ব্রেক করতে পারো, চাইলে করতে পারো, না করলেও চলবে। তাহলে আমরা বুঝে গেলাম যে এই যে এফ অফ এক্সটাকে আমরা এইভাবে লিখতে পারবো। তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আর ক্লিয়ারলি না হলে এই প্রথম অঙ্ক তো তুমি ভালো করে করবে, তাই না? এরপরে তুমি এইগুলোকে অনেক ইউজ করবো, তখন তুমি দেখবে যে কীভাবে একটু চেঞ্জ, অঙ্ক বেসিক্যালি এরকম টাইপের, কিন্তু বিভিন্ন রকম একটু চেঞ্জ আসবে বিভিন্ন রকম অঙ্কের ক্ষেত্রে, স্লাইট 1.5% চেঞ্জ আসবে অঙ্কগুলো থেকে। তো বারবার প্র্যাকটিস করবে, বা কথায় অসুবিধা হচ্ছে আমাকে সেটা ফোন করবে, বা তোমরা গ্রুপে লিখবে যে দাদা এটা বুঝতে পারছি, তখন আমি অ্যান্সার দেবো। তো তোমরা ঠিক আছে, তো বাই, টাটা।